বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, চা বসিয়ে চটজলদি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। এতটাই টেস্টি হয় খেতে, যেটা নাকি সন্ধ্যার আড্ডা বা বাচ্চাদের টিফিনে জমে যাবে। একবার খেলে প্রতিদিনই খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এইখানে পাকা দুটো হিমসাগর আম নিয়েছি। আমগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা আম নিয়ে ছুরির সাহায্যে মুখের দিকের অংশটা একটু মোটাভাবে কেটে বাদ দিয়ে দেব। তারপর গায়ের থেকে খোসা ছাড়াবো না। দুই পাশের অংশটা 2 পিস করে কেটে নেব। একই রকমভাবে আরেকটা যে আম আছে সেটাকেও কেটে নেব। মুখের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর দুই পাশে দুই দিক থেকে কেটে টুকরোগুলোকে করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমের খোসার ওপরের দিকের থেকে আমের অংশটাকে সুন্দরভাবে তুলে নেব। আমের যে অংশগুলো তুলে নিচ্ছি, এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এখানে একটা বড় সাইজের বোল নিয়েছি, আর আপনারা যেই পাত্রে তৈরি করবেন সেটা একটু বড়ই ব্যবহার করবেন। মিক্সিং জারের মধ্যে থেকে চামচের সাহায্যে আমের পাল্পগুলোকে বোলের মধ্যে তুলে নেব। আমের পাল্পের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে ভীষণ টেস্টি হয়। আমের পাল্পের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই হিসাবে কম বেশি ব্যবহার করবেন। এবার চামচের সাহায্যে ভালোভাবে আমের পাল্পের সাথে চিনিটাকে একটু মিশিয়ে নিতে হবে। এইখানে আপনারা চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে আমের পাল্পের সাথে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। এইখানে আমি বড় যে কাপ তার হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু দুধ ব্যবহার করবেন। আর আমি লিকুইড দুধের সাথে একটু আমল দুধ মিশিয়ে নিয়েছি। আমল দুধ দিলে ভীষণ টেস্টি হয়। ভালোভাবে ব্যাটারটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালো করে তৈরি করে নেবেন, টিফিনগুলো যেমন ফুলবে তেমন ভেতরটা একদম স্পঞ্জি হয়ে যাবে, মুখে দেওয়া মাত্রই গলে যাবে। চিনিটা খুব ভালো মতন ব্যাটারের সাথে মিশে গেছে। বোলের ওপরে একটা বড় ছেঁকনি রেখে এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ ময়দা। ময়দা বা আটা সবসময়ের জন্য চেলে নিতে হয়, কারণ ময়দার মধ্যে অনেক সময় দানা দানা থাকে, আবার একদম ছোট ছোট সাদা সাদা পোকাও থেকে যায়। সেই কারণে সবসময়ের জন্য চেলে নিতে হয়। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণটা ময়দা আর আমের পাল্পের পরিমাণ অনুযায়ী দিতে হবে। বেশি একদমই দেবেন না, তাহলে একটা আলাদা গন্ধ আসে, খেতে ভালো লাগবে না। সব উপকরণ ভালোভাবে চেলে নেব। একটা হ্যান্ড উইস্ক নিয়েছি। এবার ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব। এদিক ওদিক ঘুরিয়ে ব্যাটারটাকে একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এবার আমি আরেকটু দুধ ব্যবহার করব। ঠিক এইভাবে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এটা একদম পাতলা ব্যাটারও হবে না, আবার একদম থকথকে ঘনও হবে না। আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে হাতা দিয়ে তুলে দেখিয়ে দেব যে কতটা ঘন বা কতটা পাতলা করতে হবে। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার এসছে, যে দেখবে তারই কিন্তু জিভের থেকে জল পড়ে যাবে। একটা ডুবো হাতা নিয়েছি, আর হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন ব্যাটারটা তৈরি করেছি। হাতার পেছনের দিকে দেখা যাচ্ছে যে মোটা একটা লেয়ার পড়েছে। গ্যাসের ওভেনে একটা আপ্পাম প্যান বসিয়েছি, আর এটাকে ভালো করে প্রথমে গরম করে নেব।
তারপরে আমি ব্রাশ দিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে ব্রাশ করে নেব। একটা বাটির মধ্যে আমি তেল দিয়েছি অল্প করে, সেইখান থেকে আমি সব বাটিগুলোর মধ্যে সুন্দরভাবে তেল ব্রাশ করে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে, ডুবো হাতার সাহায্যে ব্যাটার নিয়ে এবার প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম প্রথমে একদম লোতে রাখতে হবে, আর পুরো বাটিটা ভরে দেবেন না, একটুখানি ফাঁকা রেখে বাটিটার মধ্যে ব্যাটার দেবেন, কারণ এটা দেওয়ার মাত্রই সুন্দরভাবে ফুলে উঠবে। ঠিক এইভাবে প্রত্যেকটা বাটির মধ্যে আমি অর্ধেকটা করে ব্যাটার দিয়ে দেব। দেখাই যাচ্ছে যে কত সুন্দরভাবে বাটিটা ভরে উঠছে। এটা ফুলে একদম বাটির ওপরে উঠে যাবে। কিছুক্ষণের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেব, আর ঢাকনা চাপা দেওয়ার পরে আরও বেশি করে ফুলে উঠবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। 2 থেকে 3 মিনিট বাদেই ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে প্রত্যেকটা টিফিন ফুলে উঠেছে। এবার একটা কাঠির সাহায্যে আমি উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। একটা একটা করে সবগুলোই উল্টে দেব, আর কত সুন্দরভাবে উঠে আসছে। যেটা দিয়ে উল্টাবেন সেটার মুখটা একটু সরু হলে ভীষণ ভালো হয়, তাহলে দেখবেন ওই সরু দিকটা দিয়ে একটুখানি খোঁচা দিলেই প্রত্যেকটা সুন্দরভাবে উঠে আসবে। নিচের দিকের অংশটার কত সুন্দর কালার এসছে। এবার উল্টে দিচ্ছি তো ওপরের পিঠটা হবার জন্য। 2 পাশের দিকের এত সুন্দর একটা কালার আসবে, আর 1.5 থেকে 2 মিনিট মতন হলে পরেই একদম তৈরি হয়ে যাবে। এগুলো সবটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা চিমটির সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। পুরো যেন একদম রসগোল্লার মতন গোল গোল হয়ে গেছে। একইভাবে আরও যে ব্যাটারগুলো আছে সেগুলোকে তৈরি করে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। নিচের পিঠটা হয়ে গেছে, এবার একইভাবে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। বন্ধুরা যে যেইখান থেকে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। এগুলোও হয়ে গেছে, একইভাবে সবগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আমি একটা হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম, আর তারপর ছিঁড়ে এটাকে দেখাচ্ছি যে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি বারবার রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।